টাইপস অফ ইন্টিজার। আমাদের এক ধরনের ডেটা টাইপ ছিল যাদের নাম ছিল হচ্ছে ইন্টিজার, এবং ইন্টিজার বলতে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে বুঝি যাদের মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে এবং একই সাথে যাদের মান জিরো হতে পারে। তো এই ধরনের ইন্টিজার আমরা কী টাইপের ইন্টিজার ইউজ করতে পারি, কোন টাইপের ইন্টিজার কত পরিমাণ জায়গা দখল করে একটা কম্পিউটার মেমোরিতে, সেটা নিয়ে আমাদের এখনকার আলোচনাটা। তো এখানে খেয়াল করে দেখি যে ইন্টিজার প্রধানত আমাদের অনেক ধরনের হতে পারে। তার মধ্যে থেকে আমি ইন্টিজারকে প্রধান দুভাগে ভাগ করতে পারি। তো একটা ভাগ হচ্ছে আমাদের সাইন্ড ইন্টিজার এবং আরেকটা ভাগ হচ্ছে আমাদের সাধারণ ইন্টিজার। তো আমি যদি ইন্টিজারের ভাগটা একটু দেখাই তোমাদেরকে, তাদেরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের SIGNED সাইন টাইপ, অর্থাৎ যাদের মধ্যে সাইন থাকবে। আরেকটা হচ্ছে নর্মাল ইন্ট টাইপ, দ্যাট মিনস ইন্টিজার টাইপ। তো এই সাইন টাইপের ইন্টিজার আবার দুই ধরনের, একটা হচ্ছে আমাদের আনসাইন ইন্টিজার এবং আরেকটা হচ্ছে আমাদের সাইন ইন্টিজার, দ্যাট মিনস একটা হচ্ছে আনসাইন আর একটা হচ্ছে সাইন ইন্টিজার। এবং আরেক ধরনের হচ্ছে আমাদের নর্মাল ইন্টিজার টাইপ। এরা আবার দুই ধরনের, একটা হচ্ছে আমাদের শর্ট ইন্টিজার, আরেকটা হচ্ছে আমাদের লং ইন্টিজার, দ্যাট মিনস শর্ট ইন্টিজার এবং লং ইন্টিজার। তো টোটাল এই চার ধরনের ইন্টিজার নিয়ে আমরা সচরাচর কাজ করে থাকি কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো এখন একটু খেয়াল করি আমাদের এখানে সাইন্ড এবং আনসাইন্ড এই ইন্টিজারগুলো আসলে কী। তো আমরা যখন সাইন্ড টাইপ ইন্টিজার নিয়ে কথা বলবো, এর মানে আমাদের এই সমস্ত ইন্টিজারের আগে পিছে কিছু সাইন থাকতেও পারে, নাও থাকতে পারে। জিনিসটা কেমন, আমরা এখানে যদি আনসাইন্ড ইন্টিজার নিয়ে কথা বলি, এটা হচ্ছে আমাদের আনসাইন্ড ইন্টিজার। তো এই আনসাইন্ড ইন্টিজার মানে কোনো একটা পজিটিভ নাম্বার যার মধ্যে কোনো এলএসবি বা এমএসবি থাকবে না। তো এখন এগুলো আসলে কি, সেগুলো একটু আমি দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে 5, 5-এর আগে পিছিয়ে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, বাট তারপর আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে আমাদের পজিটিভ 5। তো এই 5 সংখ্যাটাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, তবে সেটা হবে কত, 1 0 0 মেবি। তো 1 10 11 100 101, তো এটা হবে আমাদের 101। তো যারা তোমরা বাইনারিতে কনভার্ট করতে জানো তারা কিন্তু ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করে দেখতে পারো। 5 এই সংখ্যাটির ডেসিমেল, একে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 101। তো এই 101 সংখ্যাটার দিকে একটু খেয়াল করে তাকাও তো। এই 101 সংখ্যাটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ বাইনারি সংখ্যা, এবং এই বাইনারি সংখ্যার একদম শুরুর যে বিটটা আছে তাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বা এটা সংক্ষেপ নাম হচ্ছে MSB। আর লাস্টের যে বিটটা আছে এটাকে বলা হয় লেস্ট সিগনিফিক্যান্ট বিট বা LSB। তো এই যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস্ট সিগনিফিক্যান্ট বিট, এদেরকে সাধারণত ধরা হয় না আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে। এবং আনসাইন্ড নাম্বার হচ্ছে সেই সমস্ত নম্বর যাদের আগে কোনো প্লাস মাইনাস থাকে না। আমাদের 5-এর আগে এই জায়গাটাতে কোনো প্লাস মাইনাস কিন্তু নেই, তার মানে আমরা এই ক্ষেত্রে এমএসবি এবং এলএসবিকে ধরবো না। আমরা নর্মালি বলবো 5 মানে 101। তো এখন আমরা যদি কম্পিউটার রেজিস্টারের কথা বলি, তাদের মধ্যে কিভাবে আনসাইন নাম্বারটা সেভ থাকে, তবে আমাদেরকে রেজিস্টার সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। কম্পিউটারের রেজিস্টার যাকে বলা হয় RAGISTER, রেজিস্টার। রেজিস্টার হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেমোরি, এবং এই মেমোরির মধ্যে কতগুলো ঘর থাকে। তো আমি যদি কোনো একটা কম্পিউটারের রেজিস্টারকে 4 বিট ধরি, 1 2 3 4, তবে ওর মধ্যে 4টা জায়গা আছে, এবং এই 4টা জায়গার মধ্যে 4টা বিট সুন্দরভাবে সেভ হয়ে থাকতে পারে। তো আমি যদি আমাদের এই 5 সংখ্যাটাকে কম্পিউটারের 4 বিট রেজিস্টারের মধ্যে সেভ করে রাখতে চাই, আমরা করব কি, একদম লাস্টে থেকে শুরু করে 1 0 1কে বসাবো। আর যেহেতু একটা ঘর আমাদের খালি আছে, এই জায়গায় আমরা 0 নামক আরেকটা বিটকে বসাবো। তো এইভাবে আমরা বেসিক্যালি আনসাইন্ড নম্বরগুলোকে রেজিস্টারের ভিতরে সেভ করে রাখতে পারি। তবে এখানে কিছু সিস্টেম আছে, কিছু রেঞ্জ আছে। রেঞ্জটা হচ্ছে কি, আনসাইন্ড নাম্বার নিয়ে যখন কথা বলবো তখন একটা সীমার কথা চলে আসবে। ধরা যাক আমাদের হাতে রেজিস্টার আছে এরকম 4 বিটের। তো এই 4 বিটের রেজিস্টারে আমরা ঠিক কত সংখ্যক এরকম আনসাইন্ড নম্বর ঢুকাতে পারবো, সেটা হচ্ছে আমাদের আনসাইন্ড নাম্বারের এক একটা রেঞ্জ। তো আমাদের যদি বিট সংখ্যা n হয়, n সংখ্যক যদি আমরা বিট পাই, বিট মানে হচ্ছে আমরা n সংখ্যক রেজিস্টার পেলাম। তো এই n সংখ্যক রেজিস্টার না, আসলে একটা রেজিস্টারের মধ্যে n সংখ্যক বিটকে পেলাম। যেমন এখানে এই রেজিস্টারের মধ্যে 4টা ঘর আছে, তাই এটা হচ্ছে 4 বিট রেজিস্টার। তো n সংখ্যক এরকম বিটযুক্ত যদি আনসাইন্ড নাম্বারের রেঞ্জ খুঁজতে চাই, তবে এই n বিট নাম্বারের জন্য রেঞ্জটা হবে 0 থেকে
2n-1 এবং এটা তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আনসাইন্ড নাম্বারের সীমা বা রেঞ্জ। কিসের জন্য? n বিট বা n সংখ্যক বিটের রেজিস্টরের জন্য। তো জিনিসটা কেমন? যদি আমাদের n এর মান এখানে 4 হয়, ধরা যাক আমাদের এখানে 4 বিট রেজিস্টার আছে, দ্যাট মিন্স n এর মান হচ্ছে এখানে 4। তো এই 4টা হচ্ছে কি আমাদের n এর মান। তাহলে আমরা এই 4 বিট রেজিস্টারের মধ্যে টোটাল 0 থেকে শুরু করে 2^4-1 সংখ্যক আনসাইন্ড নাম্বারকে রাখতে পারবো। তো 0 থেকে শুরু করে 2^1কে যদি আমি 2^4-1কে যদি হিসাব করি, তবে হিসাবটা হবে 0 থেকে শুরু করে 2^4 মানে 16, 16 থেকে যদি আমি 1 কাটা দিই, তবে আমরা পাবো এখানে 15। অর্থাৎ আমরা যদি 4 বিট কোনো রেজিস্টর ব্যবহার করতে চাই, আমরা ওই 4 বিট রেজিস্টরে টোটাল 0 থেকে শুরু করে 15টা বা টোটাল 16টা আনসাইন্ড নাম্বারকে রাখতে পারবো। এখানে আমরা যতই 15 দেখি না কেন, আসলে টোটাল সংখ্যা কিন্তু 16টা, কেননা 0 কিন্তু একটা বিট হিসেবে কাউন্ট হচ্ছে। দ্যাট মিন্স 0, 1, 2, 3 করে করে 15 পর্যন্ত টোটাল আমরা এখানে 16টা সংখ্যা পাবো। দ্যাট মিন্স আমরা 16 বিট এখানে স্টোর করে রাখতে পারবো, অর্থাৎ 16টা এরকম অ্যারেঞ্জমেন্ট স্টোর করে রাখতে পারবো। এখন জিনিসটা কিভাবে কাজ করে আমরা আরেকটু বিস্তারিত দেখি। আমাদের এখানে 4 বিট রেজিস্টার ছিল, তাই আমরা একটা রেজিস্টার রাখি এই জায়গাটাতে। ধরা যাক এটা হচ্ছে আমাদের 4 বিট রেজিস্টার এবং এর ভেতরে শুধুমাত্র 4টা জায়গা আছে। এবং ধরা যাক এটা হচ্ছে আমাদের রেজিস্টারের একদম শুরুর অংশ, দ্যাট মিন্স একদম প্রথম রেজিস্টার। আমরা আরও একটা রেজিস্টার এখানে আঁকি, নিচে নিচে আঁকি। তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ রেজিস্টার, যে রেজিস্টারে আমরা এই যে এখানে 4 বিটের জন্য আনসাইন্ড নাম্বার পেয়েছি, এদেরকে সংরক্ষণ করে রাখবো। তো এটা হচ্ছে আমাদের টোটাল 4 বিট রেজিস্টার। তো আমরা যখন n=4 বা 4 বিট সংখ্যক আনসাইন্ড নাম্বারকে নেব, এর রেঞ্জ শুরু হবে 0 থেকে এবং শেষ হবে তা 15তে। দ্যাট মিন্স আমরা বলতে পারি সে টোটাল 16টা নম্বরকে তার মধ্যে রাখবে। তো 16টা নম্বরকে কীভাবে রাখবে? একদম প্রথম যে রেজিস্টারটা আছে ওর মধ্যে সে সবগুলো 0 0 0 0 দিয়ে একদম ফিল আপ করে ফেলবে, কেননা 0 হচ্ছে আমাদের একটা বাইনারি বিট। তার মানে এখানে 4 বিট রেজিস্টারের প্রতিটা জায়গায় আমরা 0কে বসাবো। এরা হচ্ছে আমাদের একদম প্রথম সদস্য। তারপর আস্তে আস্তে যখন আমরা নিচের দিকে যাব, তখন 0 0 0 তারপর 1 আসবে, তারপরে 0 0 0 তারপর হচ্ছে 10 আসবে, তারপরে 0 0 তারপর হচ্ছে 1 1 আসবে। দ্যাট মিন্স আমরা যতই সামনের দিকে আগাবো, আমাদের ডেসিমেল নম্বরের সমতুল্য বাইনারি নম্বরগুলো এখানে ফিল আপ হতে থাকবে। তো এভাবে ফিল আপ হতে হতে যখন আমরা একদম সর্বশেষ পয়েন্টে আসব, তখন একদম শেষের যে মানটা ছিল সেটা ছিল 15। 15 এর সমতুল যদি আমরা বাইনারি বের করতে চাই, তবে সেটা হবে আমাদের 1 1 1 1, দ্যাট মিন্স 4টা 1। এরপরে আমরা যদি 16তে চলে যাই, তার বাইনারি কিন্তু আমাদের এই 4 বিট আর থাকছে না, দ্যাট মিন্স সেটা কিন্তু আমাদের 10,000 হয়ে যাচ্ছে, কেননা 1 1 1 1 এটার পরের যে বাইনারি সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1 0 0 0 0। তাহলে আমরা এখানে বিটটাকে বাড়িয়ে ফেলছি, অর্থাৎ এখানে 10,000 হচ্ছে আমাদের 5 বিটে চলে যাচ্ছে। তার মানে বোঝা গেল আমরা যখন কোনো আনসাইন্ড নম্বর নিয়ে কাজ করব, তখন আমাদের ইনিশিয়াল শুরুটা হবে এরকম 0 থেকে এবং আমাদের শেষটা হবে 2n-1 সূত্র অনুসারে, যেখানে 0 থেকে 2n-1 এটুকু রেঞ্জের মধ্যে আমরা সমস্ত ধরনের আনসাইন্ড নম্বরগুলোকে পাবো যদি আমরা n বিট সংখ্যক রেজিস্টার ইউজ করি। দ্যাট মিন্স রেজিস্টারের সাইজ যদি আমাদের n সংখ্যক বিটের হয়, তবে আমরা ওই রেজিস্টারের মধ্যে শুধুমাত্র 0 থেকে শুরু করে 2n-1 এতটুকু সীমা বা রেঞ্জের মধ্যে থাকা আনসাইন্ড নম্বরগুলোকে ব্যবহার করতে পারবো। তো এই জিনিসটা একটু কনফিউজিং ছিল হয়তো অনেকের কাছে। তো এখান থেকে এটাই মনে রাখতে হবে, আনসাইন্ড নাম্বার মানে কোনো সাইন থাকবে না, প্লাস মাইনাস থাকবে না, তাদের রেঞ্জটা হবে 0 থেকে 2n-1। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ বা সীমা। এখন তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, যদি আমাদের এখানে বিটটা একটু চেঞ্জ হতো, বিটটা কতর মধ্যে চেঞ্জ হতো? ধরো আমরা এখানে টোটাল 16 বিট রেজিস্টারের জন্য কাজ করতেছি, অর্থাৎ আমাদেরকে যদি 16 বিট রেজিস্টার দিয়ে দেওয়া থাকে যেখানে 16টা বিট জায়গা নেবে, সেক্ষেত্রে আমাদের আনসাইন্ড নাম্বারের রেঞ্জ কয়টা হতো? অর্থাৎ আমরা ওই 16 বিট রেজিস্টারের মধ্যে কয়টা আনসাইন্ড নাম্বারকে বসাতে পারতাম? সেটার হিসাবও সিম্পল। যদি আমাদের n = 16 বিট হয়,
তবে আমরা বলতে পারি 0 থেকে শুরু করে 2n-1, দ্যাট মিনস 216-1 সংখ্যক আমরা এখানে টোটাল বিট বসাতে পারবো। তো এটার মান যেটা হবে সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 65535 পর্যন্ত আমাদের টোটাল মান হবে। দ্যাট মিনস 0 থেকে শুরু করে 65535 বা 6000 এটা কত 65535 এতগুলো আমরা আনসাইন্ড নম্বরকে 16 বিট যুক্ত রেজিস্টারের মধ্যে বসাতে পারবো। তবে এখানে একটা মজার বিষয় আছে, এখানে আমাদের যে রেঞ্জটা বের করেছি, রেঞ্জটা বাইর করার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে কত বিট রেজিস্টার ইউজ করতে হবে সেটা। তো এটা বাদে আমরা কিন্তু কখনোই এর রেঞ্জটা বের করতে পারবো না। দ্যাট মিনস আনসাইন নাম্বারের রেঞ্জ বের করার জন্য আমাদের যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে এন এর মানটা অবশ্যই দেওয়া লাগবে, বা রেজিস্টার কতটুকু বিটের তৈরি সেটা আমাদের দেওয়া লাগবে। তো আমরা একটা ছোট্ট বৃত্তাকার জিনিস আঁকি, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এটা হচ্ছে একটা সার্কেল। তো এই সার্কেলের কাজ কি? এই সার্কেলের খুব সুন্দর একটা কাজ আছে। ধরো তুমি 16 বিট রেজিস্টারের জন্য এখানে আনসাইন নাম্বারের রেঞ্জ বের করেছো 0 থেকে শুরু করে 65535। দ্যাট মিনস তুমি এখানে ধরো 0 ছিল তোমার, এখানে ছিল হচ্ছে 1, এখানে ছিল হচ্ছে তোমার ধরো 2। তো এভাবে করতে করতে তুমি টোটাল একটা বৃত্ত বা চক্র ঘুরে ঘুরে একদম শেষ প্রান্তে যখন আসবে তখন তার মান হবে 65535। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার শেষ রেঞ্জ 16 বিট রেজিস্টারের জন্য। বাট মজার কথা হচ্ছে তুমি যখন 65535-এর পরে আরও একটা বার তুমি যদি সামনের দিকে আগাতে চাও, তোমাকে 0-র ঘরে আসতে হবে, তারপর আবার এক ঘর আগালে 1, এক ঘর আগালে 2। দ্যাট মিনস অনেকটা লুপের মতো এটা কাজ করছে, যে চক্রের মতো। তুমি যতবারই সামনের দিকে আগাতে চাও না কেন, তুমি বারবারই কিন্তু আগের ভ্যালুতে চলে আসবা। এবং একই সাথে তোমরা যদি এরকম কোনো রেঞ্জের মধ্যে আনসাইন নাম্বারকে ফেলতে চাও, তবে অবশ্যই রেঞ্জের থেকে যখন বের হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু আবারও সেই রেঞ্জের মধ্যে তোমরা আটকে যাবে। দ্যাট মিনস তোমার এখানে শেষ সীমানা হচ্ছে 65535, বাট তুমি যদি আরও এক ঘর সামনে আগাতে চাও, তুমি কিন্তু 65536-এ যেতে পারবে না। কেন পারবে না? কারণ 65536 এমন একটা সংখ্যা, ডেসিমেল, যাকে বাইনারিতে করলে আমরা হয়তো এই 16 বিট পাবো না, আমরা হয়তো 17 বিট পাবো। দ্যাট মিনস আমাদের বিট সংখ্যা বেড়ে যাবে। খেয়াল করো, আমরা যখন এখানে 15-এর কথা বলেছিলাম, 15 কিন্তু সর্বোচ্চ আমাদের 4 বিট দখল করতো। বাট আমরা যখন 16-র কথা আনবো, 16 কী হয়ে যাবে? 16 তখন এই 1111 থাকবে না, সেটা তখন 10000 হয়ে যাবে। দ্যাট মিনস 10,000 হয়ে যাবে। কেননা 16 এই ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি নাম্বার হচ্ছে 10,000। তো তখন আমাদের কি হচ্ছে? 4 বিট কিন্তু আর কাজে লাগছে না, 5 বিট রেজিস্টার চলে যাচ্ছে। বাট যেহেতু তোমাদের রেজিস্টারের সংখ্যাটা ফিক্সড, এরকম n সংখ্যক বা এখানে 16 সংখ্যক, তাই তোমরা যতই সামনের দিকে আগাও না কেন, তোমরা আবার ঘুরে ফিরে 0, 1, 2, 3, 4-এ চলে আসবে। তো এটা ছিল একটা টেকনিক, যে আনসাইন নাম্বারের রেঞ্জ কখনোই আমাদের শেষ করতে পারি না। রেঞ্জের বাইরে যদি চলে যেতে থাকি, তবে আমাদেরকে আবার সে আমাদের এই রেঞ্জের ভিতরে সে টেনে নিয়ে আসে। তো এরপরে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের 16 বিট কী বলে এটাকে, সাইন্ড নাম্বার। তো সাইন নাম্বার জিনিসটা কি? আমরা যদি এই আনসাইন নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করি, আনসাইন নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করি এবং শূন্যকে যদি একদম মাঝখানে যুক্ত করি, তবে আমরা যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে কি সাইন্ড নাম্বার। তো এখন সাইন নাম্বারের ক্ষেত্রে আনসাইন নাম্বার যেটা পাবো সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা প্রথম দিকের অংশ এবং শেষ দিকের অংশগুলোকে মাঝখানে 0 বসিয়ে পেছনের সামনে বিস্তৃত করে দিব। জিনিসটা কেমন আমি যদি একটু বলতে চাই, তবে খেয়াল করো, আমাদের এখানে একটা সংখ্যার কথা ধরো হচ্ছে 8 বা 8। এখন 8 হচ্ছে একটা আনসাইন্ড নাম্বার, কারণ এর আগে পিছিয়ে কিন্তু কোনো প্লাস মাইনাস কিছু নেই। তো এখন আমি 8কে যদি সাইন্ড নাম্বার বানাতে চাই, 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর কত পাবো? 4 পাবো। তো এখন 4 যে পেলাম, এই 4টাকে আমি শূন্য মাঝখানে রেখে সামনে পিছনে বর্ধিত করব। কিভাবে? আমরা মাঝখানে শূন্যকে রাখতে পারি। ধরো মাঝখানে হচ্ছে 0, শূন্য যে রাখলাম, শূন্য আমরা দুইভাবে রাখতে পারি, একটা হচ্ছে পজিটিভ 0, একটা হচ্ছে নেগেটিভ 0। তাহলে আমাদের এখানে দুইটা সংখ্যা কিন্তু চলে গেছে। তারপর আমরা শূন্যের পেছনে সামনে দুজনকে রাখতে পারি, একটাকে রাখতে পারি -1 পেছনে, আরেকটাকে সামনে রাখতে পারি +1। তারপর আমি আরও ভাবে আগাতে পারি, এখানে রাখতে পারি -2, এখানে রাখতে পারি +2। তারপর আমরা আরেকটু আগাই, এখানে আমরা রাখতে পারি -3কে, তারপর আমরা রাখতে পারি +3কে। তো এবার আমরা গণনা করে দেখি টোটাল কয়টা সংখ্যা পেলাম। +3 একটা, +2 একটা, +1 একটা, তার মানে 3টা সংখ্যা। 0 এখানে 2টা,
+0 -0, তার মানে এখানে 0 প্লাস হিসেবেও কাজ করতে পারে, মাইনাস হিসেবেও কাজ করতে পারে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা 1 2 3 0 দুইটা, তার মানে 5টা সংখ্যা, -1 একটা 6টা সংখ্যা, -2 একটা 7টা সংখ্যা, -3 একটা, তার মানে 8টা সংখ্যা পেলাম। তাহলে টোটাল এই 8টা সংখ্যাই কিন্তু আমরা এই 8-এর ক্ষেত্রে বলতে পারি। তাই 8 সংখ্যাটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করে 0 প্লাস মানে শূন্যকে মাঝখানে রেখে উপরে নিচে বর্ধিত করি, যে সংখ্যাগুলো পাবো সেটা হচ্ছে আমাদের সাইন সংখ্যা। এবং খেয়াল করে দেখো, এই সাইন সংখ্যার মধ্যেও কিন্তু আমাদের প্লাস মাইনাস চিহ্নগুলো আছে। এই যে এখানে হচ্ছে মাইনাস চিহ্ন আছে, এখানে হচ্ছে প্লাস চিহ্ন আছে। তো সাইন সংখ্যার ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস চিহ্নগুলোকে ব্যবহার করে সাধারণত এদেরকে প্রকাশ করতে পারি। তবে এখানে মজার কথা হচ্ছে, আমরা যদি এই সংখ্যাগুলোর দিকে তাকাই, এই সংখ্যাগুলোকে আমরা তার সমতুল্য বাইনারি সংখ্যায় কিন্তু রূপান্তর করতে পারি। যেমন আমরা যদি 3 বিটের জন্য সাইন সংখ্যা বের করি তবে কি হবে একটু খেয়াল করে দেখি। আমরা যদি 3 বিটের জন্য সাইন সংখ্যাগুলো বের করতে চাই তবে জিনিসগুলো আসলে এমন দাঁড়াবে। তো খেয়াল করে একটু, আমরা 3 বিট নিলাম, অর্থাৎ n এর মান হচ্ছে 3, আমি এখানে লিখলাম n এর মান হচ্ছে 3। তো 3 বিটের জন্য আমাদের যে মেমোরি, সেই মেমোরিতে কিন্তু জায়গা থাকবে মাত্র 3টা, বা রেজিস্টারে আমাদের 3টা জায়গা থাকবে। তো রেজিস্টারে যেহেতু 3টা জায়গা থাকছে, এই 3টা জায়গাতে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা মানকে খুব সহজভাবে বসাতে পারি। তো কিভাবে বসাবো? আমরা প্রথমে এক্ষেত্রে 0 0 0 দিয়ে 3টা সংখ্যার যে কাজ সেটা শুরু করব। তো আমি এই জায়গাটাতে একটু লিখি, আমরা এখানে একটু ছোট্টভাবে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। তো আমি এখানে একটু দেখাই। প্রথমটা হচ্ছে ধরো তোমার 0 0 0, দ্যাট মিনস 3 বিট। পরের সংখ্যাটা হচ্ছে কি, আমি 1 বানাবো, দ্যাট মিনস 0 0 ফিক্সড থাকবে, 1 আসবে এর পরে, কারণ আমি 1 2 3 4 করে বাইনারি সংখ্যা লিখছি। তো 3টা 0 মিলে সাধারণত একটা 0কে প্রকাশ করে, দুইটা 0 একটা 1 মিলে 1কে প্রকাশ করে। তারপরের সংখ্যাটা হচ্ছে 0 1 0 10, তারপরে 0 1 1, দ্যাট মিনস আমি 3 বিটের মধ্যে বাইনারি সংখ্যা সিকোয়েন্স ওয়াইজ লিখছি, অর্থাৎ প্রথমে 1, তারপরে 10, তারপর 11, তারপর হচ্ছে আমাদের 100, তারপর হচ্ছে 101, তারপর হচ্ছে 110, তারপরে লাস্ট হচ্ছে 111। দ্যাট মিনস আমি 3 বিটের মধ্যে যতগুলো বাইনারি সংখ্যা আটকে তাদেরকে লিখেছি। খেয়াল করো, এর বাইরে কিন্তু আর বাইনারি সংখ্যা আমাদের এখানে আটবে না, কেননা 111-এর পর 1000 চলে আসবে। আর এই 1000টা আসলে আমাদের 3 বিটে থাকছে না, এটা থাকছে আমাদের 4 বিটে। তো যেহেতু আমাদের 3 বিটের মধ্যে রেঞ্জ কয়টা পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টা পাচ্ছি। তো এই টোটাল 8টা যে আমরা পাচ্ছি, এই 8টা পাওয়ার মাধ্যমে আমরা বলতে পারি যে এই যে এখানে সাইন্ড নম্বর আছে, সাইন নম্বরের ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে এমএসবি আর একটা হচ্ছে এলএসবি, যেটা আমরা এখানে দেখেছিলাম আনসাইনে কাজ করে না। তো একটা অনেকগুলো বিট যখন একসাথে থাকে তখন তাদের একদম প্রথমটাকে বলা হয় হচ্ছে তাদের এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিটগুলোকে আমি একটু চিহ্নিত করে ফেলি। তো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে এই যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আছে, প্রথম 4টার মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে 0, আর পরের 4টার মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে 1। তো যখন প্রথম 4টার মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0 ছিল, এই 0টা নির্দেশ করে পজিটিভ সাইনকে। দ্যাট মিনস এই যে এখানে যতগুলো পজিটিভ সাইন লিখেছিলাম না আমরা, প্রত্যেকটা পজিটিভ সাইনকে রিপ্রেজেন্ট করে 0 দ্বারা, এবং যতগুলো 1 লিখেছি এই 1গুলো সাধারণত নেগেটিভ সাইনগুলোকে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস আমরা যদি কোনো নাম্বারকে, ডেসিমাল নাম্বারকে নেগেটিভ নাম্বার হিসেবে লিখি, তবে বাইনারিতে আমরা ওই নাম্বারটাকে নেগেটিভ নাম্বার হিসেবে লিখতে পারি না। আমরা ওই নাম্বারটাকে সাধারণত প্রথমে 1 বসিয়ে তারপর লিখি। আর যদি আমরা ডেসিমেলে কোনো নাম্বারকে পজিটিভ নাম্বার হিসেবে লিখি, তবে বাইনারিতে আমরা কিন্তু সেটাকেও পজিটিভ নাম্বার হিসেবে লিখতে পারি না, আমরা সেই নাম্বারের আগে সিম্পলি 0 বসিয়ে দিই। তো খেয়াল করো, আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে এখন তাকাবো। আমরা করব কি, মোস্ট সিগনিফিক্যান্ট বিটগুলো বাদ দেব। বাদ দিলে কি থাকবে সেগুলো একটু দেখি। আমাদের প্রথমে 0 বাদ, তার মানে দুটো 0 আছে, দুটো 0 মানে হচ্ছে ডেসিমেলের 0, আমরা এখন ডেসিমেল মান লিখছি। আর যেহেতু প্রথমে 0 বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট দ্বারা শুরু হয়েছে, তাই এটা হবে আমাদের পজিটিভ 0 দ্বারা, অর্থাৎ পজিটিভ 0 এটা। তারপরে 0 1 মানে হচ্ছে কি নর্মালি 1, বাট আগে যেহেতু 0 আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই এটার মান হবে কি পজিটিভ 1, এবং এই পজিটিভ 0 পজিটিভ 1 এরা হচ্ছে ডেসিমেল নাম্বার। তারপর এখানে আমাদের শুরুতে 0 আছে, পরে আবার 10 আছে। 10 মানে কি আমরা কিন্তু জানি বাইনারি 10 ডেসিমেলের হচ্ছে 2, আর যেহেতু প্রথমে 0 আছে তাই এটার জন্য আমাদের প্লাস তারপরে 2 হবে। তারপর এটা 11 মানে হচ্ছে কি 3, বাট এই 3টা সাধারণত
পজিটিভ 3 হবে, কারণ এর আগে মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0 আছে। তো এটা হচ্ছে আমাদের +3। তারপরে খেয়াল করো আমাদের 0 0 আবার চলে এসেছে। খেয়াল করো প্রথমে কিন্তু 0 0 ছিল, তারপর আবার 0 0 এসেছে এবং তার আগে আছে হচ্ছে 1। তো 1 এর জন্য আমরা সাইন নাম্বারে সাধারণত মাইনাস চিহ্ন ইউজ করি, তাহলে এটার মান হচ্ছে -0। আবার এখানে দেখো 1 0 1, বাট এখানে 0 1 মানে 1 নির্দেশ করে, আর এই প্রথম 1টা মোস্ট সিগনিফিক্যান্ট বিট যেটা মাইনাস সাইন নির্দেশ করে। তো এটা হচ্ছে আমাদের -1। তারপর হচ্ছে আমাদের 10 1 0, 10 মানে এখানে 3 নির্দেশ করে, বাট এর আগে একটা 1 আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই এটা হচ্ছে আমাদের -2। এবং সবশেষে 1 1 1 আছে, দ্যাট মিনস আমাদের লাস্টে যে দুইটা 1 আছে এটা মিলে আমাদের 3 নির্দেশ করে, বাট প্রথমে 1 থাকার জন্য আমাদের এই সংখ্যাটা -3 নির্দেশ করবে। তাহলে আমরা 3 বিটের জন্য যদি সাইন্ড নাম্বার বের করতে চাই, তবে আমরা কি করব, প্রত্যেকটা বাইনারি সংখ্যা শুরু থেকে শেষ পর্যন্ত লিখব। শুরুটা হবে আমাদের সবগুলো 0 ধারা, শেষটা হবে আমাদের সবগুলো 1 ধারা। তখন আমরা করব কি, প্রথম সংখ্যাটাকে ধরে রাখবো, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই মোস্ট সিগনিফিক্যান্ট বিট বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে তাদের বাইনারির সমতুল্য ডেসিমেল মানগুলো লিখব, আর মোস্ট সিগনিফিক্যান্ট বিট অনুসারে আমরা তাদের সাইনগুলো বসাবো। যদি 0 থাকে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তবে আমরা সেক্ষেত্রে এখানে পজিটিভ নাম্বার বসাবো, আর যদি 1 থাকে তবে আমরা নেগেটিভ নাম্বার বসাবো। তো এটাই ছিল আমাদের মূলত সাইন্ড ইন্টিজার। এখন খেয়াল করি আমাদের যেরকম আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে একটা রেঞ্জ ছিল, সাইন্ড নাম্বারের ক্ষেত্রেও কিন্তু একটা রেঞ্জ আছে। তো আমি এখানে রেঞ্জটা একটু লিখি। যদি আমাদের n বিট রেজিস্টারের জন্য কোনো একটা সাইন নাম্বার যদি বের করতে বলা হয়, তবে তার রেঞ্জ হচ্ছে -2n-1, তারপর হচ্ছে +1 থেকে শুরু করে আমাদের 2n-1 তো এই জিনিসটা আমি একটু ছক করে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো খেয়াল করে দেখো আমাদের সাইন নাম্বারের জন্য যে রেঞ্জ সেটা হচ্ছে -2n-1 + 1। এখানে n হচ্ছে বিট সংখ্যা থেকে 2n-1 দ্যাট মিনস আমাদের সাইন নাম্বারের মধ্যে 0 থাকবে মাঝখানে। এই যে এখানে দেখো মাঝখানে দুটো 0 আছে, একটা হচ্ছে পজিটিভ 0 আর একটা হচ্ছে নেগেটিভ 0, এবং একই সাথে মাইনাস কিছু সংখ্যা থাকবে, এই যে এখানে মাইনাস সংখ্যা ছিল, আর কিছু প্লাস সংখ্যা থাকবে, দ্যাট মিনস এর আগে কিন্তু প্লাস আছে, অর্থাৎ এই প্লাস সংখ্যাগুলো থাকবে। তো আমরা 0কে মাঝখানে রেখে উপরে নিচে অনেকগুলো পজিটিভ নেগেটিভ সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলো বানাই তাদেরকে বলা হয় সাইন নাম্বার। তো তোমাদের ক্ষেত্রে কাজ হচ্ছে, আমি যদি 8 বিট রেজিস্টারের জন্য সাইন নম্বর বের করতে চাই, তবে তার রেঞ্জটা কত হবে। তো সেটা তোমরা কিভাবে বের করবে, এই যে এখানে রেঞ্জটা আছে এই সূত্র দিয়ে বের করবে, অর্থাৎ তোমরা এখানে n এর জায়গায় 8 বসাবে, তবে -2n-8 + 1 যে মান আসবে সেখান থেকে শুরু করে 2n-8 - 1 যে মানটা আসবে, এতটুকুর মধ্যেই থাকবে আমাদের 8 বিট রেজিস্টারের মধ্যে থাকা কতগুলো সাইন নাম্বার প্রকাশ করা যায় বা কতগুলো সাইন নম্বরকে রাখা যায় সেটার রেঞ্জের মান। তো এইভাবে আমরা বেসিক্যালি সাইন নম্বরের রেঞ্জগুলোকে বের করে থাকি। এবং আরও একটা বিষয় তোমাদেরকে এখানে বলে রাখতে হবে, আমরা যেরকম আনসাইন নাম্বারের ক্ষেত্রে দেখেছিলাম যে তাদের রেঞ্জটা যদি পার হয়ে যায় তবে আমরা আবারও তার আগের পজিশনে কিন্তু চলে আসি, ঠিক একইভাবে সাইন নম্বরে কিন্তু ঠিক সেম কাহিনীটা ঘটে। তো আমরা যদি শুধুমাত্র 3 বিটের জন্য এরকম একটা ছক আঁকি, আমরা যদি শুধু 3 বিটের জন্য ধরা যাক আমি কোন জায়গায় আঁকবো, এখানে আঁকি। তো একটু খেয়াল করো 3 বিটের জন্য আমি এরকম একটা চক্র আঁকলাম। তো 3 বিটের শুরুটা হয়েছে কিন্তু 0 থেকে এবং শেষটা হয়েছে কিসে, আমাদের এরকম তোমার 0-তে। তো আমরা এখানে 0 থেকে শুরু করলাম। তো সামনের দিকে যতই আগাবো +1 পাবো, তারপর এদিকে আগালে +2 পাবো, তারপর এদিকে আগালে +3 পাবো। এরপরে কি পাবো? এরপরে আমরা কিন্তু আবার আস্তে আস্তে কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে? আমাদের 0-র পরে +1 ছিল, 0-র আগে থাকবে -1, তারপর এর আগে থাকবে -2, এই জায়গাটা থাকবে -3। তার মানে আমরা যদি এরকম একটা চক্র বানাই, দেখব 0-র আগে পিছিয়ে পজিটিভ নেগেটিভ নাম্বারগুলো এভাবে যুক্ত থাকবে, এবং আমরা যদি নাম্বার পার করে 0-র পরে চলে যাই তবে কিন্তু আবার আমরা 1 পাবো। তো এগুলো কিভাবে কাজ করবে, আমরা রেঞ্জ নিয়ে আলাদা একটা ক্লাস নিব তোমাদের, যেখানে সাইন নম্বর আনসাইন নম্বরের রেঞ্জ কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখাবো। এখন তোমাদের জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের স্টোরেজ সাইজ। সাধারণত যে সমস্ত আনসাইন ইন্টিজার আছে তারা বেসিক্যালি, আমি কোন জায়গায় লিখবো, এই জায়গায় লিখি, আনসাইন নম্বর যারা আছে তারা বেসিক্যালি 2 অথবা 4 বাইট জায়গা
দখল করে রাখে কোনো একটা কম্পিউটার রেজিস্টারে। আর যারা হচ্ছে সাইন নাম্বার তারা বেসিক্যালি 2 বিট বা 4 বিট জায়গাও কিন্তু দখল করে রাখে। আচ্ছা, এটা বিট হবে না, বাইট হবে। দ্যাট মিনস আমাদের আনসাইন এবং সাইন দুইটাই কিন্তু ইচ্ছা করলে 2 বিট বা 4 বিট স্টোরেজ দখল করে রাখতে পারে কম্পিউটারের ভিতরে। এখন আমরা যেটা দেখব খুব ছোটোভাবে, সেটা হচ্ছে ইন্টিজারের যে টাইপ। নর্মালি একটা ইন্টিজার যেটা, সেটার সাধারণত সাইজ থেকে 2 থেকে 4 বাইট পর্যন্ত, এবং এই ইন্টিজারগুলোর যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমাদের একটু জানতে হবে। সাধারণত ইন্টিজারের বিভিন্ন ধরনের রেঞ্জ থাকতে পারে। আমরা যদি 2 বাইটের জন্য রেঞ্জ দেখি, তবে তার মান হবে আমাদের -32786, আই থিঙ্ক 68 হবে, রাইট। 68 থেকে আমাদের +32767 পর্যন্ত। আর আমরা যদি 4 বাইটের ইন্টিজারের রেঞ্জ দেখি নাম্বারে, তবে তার মানটা কিন্তু একটু বড় হবে। তো এই বড় মানটা আমরা একটু ছোটোভাবে লিখে ফেলি। এটা হবে -21474836648। এটা থেকে আমরা বলতে পারি প্লাস, আচ্ছা আমি নিচে লিখি, প্লাস হচ্ছে এই পাশে লিখি আমি 2147483, তারপর হচ্ছে 64, তারপর 7। দ্যাট মিনস অনেক বড় একটা রেঞ্জ হচ্ছে, এবং কিভাবে রেঞ্জগুলো কাজ করে আমরা সেটা নিয়ে আলাদা একটা পর্বে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তারপর আমরা শর্ট ইন্টিজারের কথা বলতে পারি। দ্যাট মিনস সাইজে ছোট। তো এই শর্ট যে সমস্ত ইন্টিজার আছে তাদের সাইজ হচ্ছে মোটামুটি 2 বাইটের মতো, এবং এই ইন্টিজারগুলোর সাধারণত যে রেঞ্জ আছে সেই রেঞ্জটাও কিন্তু আমরা এইমাত্র দেখেছিলাম এরকম। দ্যাট মিনস আমাদের 2 বাইটের জন্য যে রেঞ্জটা হবে সেটা হচ্ছে -32768 এই সংখ্যা থেকে +32767 পর্যন্ত। আর যেগুলো হচ্ছে আমাদের লং ইন্টিজার, মানে অনেক বড় ইন্টিজার, তারা হচ্ছে আমাদের 4 বাইট জায়গা দখল করে থাকে, এবং এই 4 বাইটের জন্য তাদের যে রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে এটা। দ্যাট মিনস আমরা এই জিনিসটা কিন্তু তোমরা ইচ্ছে করলে দেখে রাখতে পারো এখান থেকে, তো আমি আর নতুন করে লিখলাম না। দ্যাট মিনস আমাদের এখানে যদি লিখি -21474836648, এখান থেকে বলা যায় +21474836647 পর্যন্ত। তো কিভাবে এই শর্ট ইন্টিজার, লং ইন্টিজারের রেঞ্জগুলো বের করা হয় সেটা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে জানার চেষ্টা করব। তো এতটুকু ছিল আমাদের যে টাইপস অফ ইন্টিজারগুলো কিভাবে কাজ করে, কয়টা ইন্টিজার আছে, তাদের সাইজ কেমন, তারা কিভাবে এখানে প্রোগ্রামিং ইউজ করা হয়, সেগুলো নিয়ে আমরা এখন জানছি। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি, এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে।
ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।